বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে নিরাপত্তাজনিত ডিউটি করেন মৎস্যজীবী ফ্রন্টের ফয়সল সেনারা। তাদের মধ্যে বক্তব্য রাখছেন মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা জনাব দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই। নিজের দরজা খুলে ঘুমাইতে পারে। আমি একটা কথা বলি, জাকের পাড়ি আমি যতদিন ধরে করি, জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যানকে আমি যতদিন ধরে চিনি, ওনার মতো পৃথিবীতে, এই পৃথিবীতে ওনার মতো একটা আদর্শ মানে একজন নেতা নাই। কেন জানেন? এমন একজন নেতা পাইছি নিজে না খায়া তার সৈনিকদেরকে আহার করা, ঠিক নিজে না ঘুমাইয়া ওনার সৈনিকদেরকে ঘুম পাড়ায়। আমাদের চাবেন না, যাবেন না, সত্য পথে আমরা সত্য পথে আসি বিদায় কিন্তু দাদা আমাদের কোনো ডর ভয় নাই আছে, আসতে বলবে। তো সুতরাং আমাদের ডর ভয় নাই কেন জানেন? আমাদের মাথার উপরে কেবলাজানের আদরের এবং আমাদের মাথার তাজ মিয়া ভাইজান মেজো ভাইজান আছে, মোহন খাজা পরিবার, সেগুলো আমাদের কোনো ডর ভয় নাই। আর আমরা দেশের এমন কোনো ক্ষতি করি নাই যে হাঁটতে ডরাবো, ঘুমাইতে ডরাবো, খাইতে ডরাবো। আমরা এমন দেশের কোনো ক্ষতি করি নাই। আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আমরা নেই নাই, নিতে পারতাম, রাজপথ দখল করতে পারতাম, ভাঙচুর করতে পারতাম, হরতাল দিতে পারতাম। যেই জনবল ছিল, যেই জনবল ছিল সেই জনবল অনেক নেতার নাই, তাদের কর্মী নাই। টাকা দিলে তারা লোক ভাড়া করে আনে। আর আমার ভাইজান ডাক দিলে ওই শরৎ দুধ দেন বইরা যায়, শুধু ডাক দিলে যে বাজার তোমরা একটু আসো। তাই আমি বলবো আপনারা রীতিমতো জাকের পার্টি মৎস্যজীবী ফোন যারা করেন, মেজো ভাইজানের একটা পবিত্র হুকুম ছিল বনানীর নিরাপত্তার বিশ্বাসী ডিউটি। রওজা মোবারকে যে ডিউটিটা করতাম সেই ডিউটিটা আজকে অনেক দিন যাবত আমরা করতে পারতেছি না। সেই কারণে আমাদেরকে এই ডিউটিটা দান করলো। ভাইজান বললো রওজা পাকে ডিউটি করার এই ডিউটি করা একই কথা। তাই আপনারা সেই ডিউটি করার সময় আদব অবশ্যই এই তরিকার 4টা জিনিস আমাদেরকে কেবল জানদার করছে: আদব, বুদ্ধি, মোহব্বত, সাহস। কেউ সাথে কোনো খারাপ ব্যবহার আমার পীর কেবলা জান হুজুর শিক্ষা দেন নাই। কারো মাথায় বাড়ি দেওয়ার শিক্ষাটা মেজো ভাইজান দেন নাই। ঠিক কাউকে কষ্ট দেওয়ার জন্য জাকের পার্টি নয়, জাকের পার্টি প্রেমের পার্টি। আমার কেবলা জান হুজুর জীবন জৈবন ওই এনায়েতপুরে শেষ করছে জাকের পার্টির জন্য। কেবলা জান হুজুরকে দাদা পীর এই জাকের পার্টিটাই উপহার দিচ্ছে। আর সেই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান করে আমাদেরকে মেজো ভাইজান উপহার দিয়ে গেছে। সেই মেজো ভাইজানের সমস্ত কথা আমরা পালন করব ইনশাআল্লাহ, আমরা পালন করব ইনশাআল্লাহ। মেজো ভাইজান যখন যেটা বলবে সেটা শুনবো। তাহলে আপনাদেরকে প্রতিদিন আমি বলতে পারবো না ডিউটিতে আসেন, ডিউটিতে আসেন, তাহলে হিজবুল্লাহ ইমামের সৈনিক আমরা হইতে পারবো না। ডক্টর, আমাদের মাঝে যে জিনিস আছে তামান পৃথিবীতে সে ইনি এমন কিছু আমাদের জন্য নিয়ে আসছে, পৃথিবী চালান যাবে, পৃথিবী পরিচালনা করতে পারবে। ওনার গুণের কথা আর কি বলবো, ওনার গুণের কোনো শেষ নাই। তাই সেই ডক্টর অর্থনীতিবিদ আমাদের মাথার উপরে আছে। আপনাদের অর্থের কোনো চিন্তা করবেন না, শুধু জাকের পার্টির হালটা শক্ত করে ধরেন। যে যেখানে আছেন জাকের পার্টির জন্য দুর্গ করে তুলেন। মানুষদেরকে আশ্রয় দিতে হবে, মানুষদেরকে খাওয়াইতে হবে। নঙ্গরখানা খুলে দিছে ভাইজান, সেটার ব্যবস্থা কিন্তু আপনাদের করতে হবে। তাই দাদা অনেক কষ্ট করে কিন্তু জাকের পার্টি আমরা করি। সকলের সাথে একটা প্রেম ভালোবাসা সৃষ্টি করতে হবে। কেবলা জান হুজুর উপহার দিয়ে গেছেন, সেই বিনের সুতার মালাটাকে কিন্তু আরো শক্ত করতে হবে। তাই সেই জিনিসটাকে আমি চাই আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টি মৎস্যজীবী ফোন যদি ঐক্যবদ্ধ হয়, তামান পৃথিবী চালান সম্ভব। কারণ তামান পৃথিবীর সম্পদ ওই নদীর ভিতরে আল্লাহ পাঠাইকে দিয়েছে। ওলি আল্লাহরা যেটা ইনকাম করেছে, ওলি আল্লাহরা যেটা ইনকাম করেছে তার বন্ধুকে ভালোবেসে, সেই টোটাল অর্থটাই কিন্তু মাটির তলে আছে। আছে কিনা? সেখান থেকে মেজো ভাইজান আপনাদেরকে ভাগ করে দিবেন।
যার যতটুকু পাওনা, যার যতটুকু দরকার সঠিকই মেজো ভাইজান দিবে আপনাকে। তাই আমরা কি সবাই কারা কারা করবেন? আমিন। মেজো ভাইজান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ডিউটিটা চলমান থাকবে ইনশাআল্লাহ। বনানী বেসালত মঞ্জিলকে আল্লাহ পাক আমার কেবলা জানকে এখান থেকে আল্লাহর সাথে মিলন ঘটাইছেন, সেখানে আমরা ডিউটি করতেছি। আমরা বড় নিয়ামত পেয়েছি না? আমরা বড় ভাগ্যবান না? সন্দেহ আছে কেউ? জাকের পাড়ির কাছে তামান পৃথিবী আসবে। আমার কেবলা জান হুজুর বলে গেছে প্রত্যেকটা প্রেসিডেন্ট বাবা তোমার মেজো ভাইজানের দরজায় ঘন্টার পর ঘন্টায় বসা থাকবে। সেই সময় হয়ে আইছে। আমরা কেউ মাথায় বাইরে রাষ্ট্রের ক্ষমতা নিতে হবে না। আল্লাহ নিজে তার বান্দার পরিজনে মেজো ভাইজানের কাছে ক্ষমতা বুঝাইয়া দিবে।